আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো রোজা শেষে আজকে চলে আসলো আমাদের ঈদের অনুষ্ঠান, ঈদের আনন্দের দিন। তো এখানে ঈদের বলতেই তো প্রথমে সেমাইয়ের কথা মনে আসে। সেমাই রান্না করতে হয় মিষ্টি মুখ করার জন্য। তো আমাদের এদিকে নামাজ পড়তে যায় মিষ্টি মুখ করে, তো সেই জন্যই সেমাইটা আগে রান্না করে নিয়েছি। তো আগে আর কি কাজ করেছি তো সেগুলো আপনাদের সাথে অল্প করে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর আজকের ঈদের দিনটা আমি কিভাবে কাটালাম সারাদিন সব কিছু ভিডিওতে শেয়ার করেছি। তো এদিকে যে এখানে আমি খাসির মাংস ভিজিয়ে রাখছি, তো এটা মায়ের জন্য, কি মা গরুর মাংস খায় না সেই জন্য। আর এদিকে আমাদের জন্য আরও মাংস নিয়ে এসেছি। তো এগুলা এখন আমি বের করে তারপরে কেটে রেডি করে নেবো রান্নার জন্য। তো আমার প্রিয় ভাইয়েরা, আপুরা, আঙ্কেল আন্টিরা, তো যে এখান থেকে ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ঈদের দিন আমাদের যেটা না করলে নয় কি, মানে এটা করতে হইব। তো হলো এই যে খিচুড়ি দেখতে পেতেছেন, খিচুড়িটা রান্না করাই লাগবে। এটা কারণ হলো আমাদের এদিকে সমাজে আছে কি, সমাজ বলতে একটা জিনিস আছে, তো সেটা মানে সবাই যতটা গড় আছে সমাজে ততটা গড়ে থেকে এভাবে করে খিচুড়ি রান্না করে তারপরে এটা আবার এক জায়গায় করে মিশ করার পর আবার এটা ভাগ করে তারপরে সবার মাঝে আবার দেওয়া, মানে কি সবার গড়ারটা সবার খাওয়া হলো এরকম একটা ব্যাপারে কি, সেই জন্য এটা করতে হয়। এদিকে আমি এই যে মাংসটা বসিয়ে দেবো, আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো এখন আমি মশলাটা কষিয়ে নিতেছি। তো আমি মশলাটা কষিয়ে তারপর এখন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো কি। আর কারেন্টে রান্না করতে চাইছিলাম কি করে, তো দেখছি কারেন্ট চলে গেছে, সেই জন্য আবার চুলাতে চলে আসলাম। আজকে মনে করছিলাম প্রেশার কুকারে দিয়ে রান্না করবো, কিন্তু পরে দেখছি যে আর সেটা হলো না। তো যাই হোক রান্নাগুলো করে নিই। এই তো রান্নাবান্না শেষ করে বাড়ির সকল কাজ শেষ করে সবাইকে খাবার দাবার খাইয়ে তারপর চলে আসলাম একটু আনন্দ উপভোগ করার জন্য। তো আমাদের আনন্দ উপভোগ করার মতো তেমন কোনো জায়গা নাই। আমাদের এই যে এখানে পদ্মা নদীর পাড় ছাড়া আর কি আমাদের আশেপাশে তেমন একটা কোনো জায়গা নেই ঘোরার মতো। তো আমরা এখানে কোনো অনুষ্ঠান বা যে কোনো উপলক্ষে আমরা এখানে ঘুরতে আসি। তো আজকে প্রচুর পরিমাণে লোক হয়েছে। তো এদিকে আমিও আসছি। মা টাকা হাঁটো। তো এই তো দেখতে পাইলেন আমার রাজকন্যা প্রেমা।
তো প্রেমাকে চিনতে পারতেছেন কিনা, অনেকে বলতেছে চিনা যাইতেছে না, প্রেমা নাকি অন্যরকম হয়ে গেছে আজকে। তো যাই হোক চলে আসলাম, এই তো আমাদের পদ্মা নদীর পাড়। এখন কিন্তু পানি নাই, মানে এই যে পানি কিন্তু উপরে উঠে যায়। তো এখন কতটা নিচে চলে আসছে পানি, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। তো এদিকে আমরা অনেকে আসছি, আমার ভাই আপু, তারপর আমার বাস্তিরা, আরও অনেকে আসছি কি করার জন্য। তো খুবই ভালো লাগতেছে। আর এখন কিন্তু রৌদ্র তেমন নাই, মানে বেলাটা অনেকটাই ডুবে গিয়েছে, তো আমরা সেই সময়টাতে আসছি। তো এদিকে যে আমার বাস্তি বলতেছে যে আপনাকে একটু ভিডিও করি। তো যাই হোক বললাম যে ঠিক আছে করো কি। আমি এমনি তো ক্যামেরার সামনে আসি না, যাই হোক আজকে হয়তো দেখে নেবেন। এদিকে দেখেন কতটা সুন্দর ওয়েদারটা, যেরকম সুন্দর মানে দৃশ্যটা এরকম ভালো লাগতেছে। কাছ থেকে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আর বাতাস আছে প্রচণ্ড গরমের মধ্যে, খুবই ভালো লাগতেছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের দিনটা কিন্তু এভাবে কাটালাম, 1 মাস রোজা রাখার পরে কি আজকের এই দিনটা পেলাম। তো এই দিনটা কিন্তু অনেকেরই আসে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।